হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বর্তমানে আমি এখন ব্রাইডাল মেকআপ শিখছি। তো কতটুকু শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আমার পুরো ভিডিওর সাথে থাকো। তো এটা দেখো, এটা ড্যামি আই মেকআপ প্র্যাকটিসের জন্য এটা বেস্ট। তো আমিও প্রেফার করবো যারা সদ্য ব্রাইডাল শিখছো তারা এই ড্যামির ওপরে প্র্যাকটিস করলে খুব ভালো। তো আমিও এই ড্যামিটার উপরে প্র্যাকটিস করছি। দেখো, প্রথমে আমি আইব্রো ড্র করে নিচ্ছি। তো যারাই শিখছো তো এইভাবে এটার উপরে যদি প্র্যাকটিস করো তো খুবই সুবিধাদায়ক, কারণ আমরা সবসময় তো ফেস পাই না। তো তার জন্য এটার উপরে যত প্র্যাকটিস করবে ততই আমাদের হাত আরও শার্প হবে। তো আমিও দেখো এইভাবে আস্তে আস্তে ড্র করছি, আইব্রোটা ড্র করছি। এইভাবে সেম আইব্রো ড্র করার চেষ্টা করছি, দুটো সেম হলে দেখতেও ভালো লাগে। তো দেখো আমি মোটামুটি দুটো সেম করার চেষ্টা করছি। তো দেখো আস্তে আস্তে এইভাবে করছি। তো দেখো আমার দুটো আইব্রো করা মোটামুটি অ্যাকুরেট করার চেষ্টা করেছি। তো আইব্রো করার পরে এবার আমি কনসিলার নিয়ে নেব। তো কনসিলার যদি ইউজ করা হয় তাহলে কি হয়, আই শ্যাডোগুলো খুব ভালো বসে। তো তার জন্য আমি প্রথমে কনসিলার খুব সাবধানে আইব্রোটার চারিদিকে আমি সুন্দর করে কনসিলার নিয়ে নিচ্ছি। আর আমি শেখার সময় আমি যেটুকু জানি বা আমি দেখেছি যতটুকু, আইব্রোর দুই দিক দিয়েই কনসিলারটা ইউজ করতে হবে। তো আমিও দুদিক দিয়ে ইউজ করেছি। তো ইউজ করার পরে আমার কাছে দেখো একটা ব্লেন্ডার ছিল, একটা ব্লেন্ডারটা ছেঁড়া অর্ধেক রয়েছে। তো এই ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করছি। তো ব্লেন্ড করতে গিয়ে দেখলাম যে এখানে কনসিলারটা উঠে যাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে এখানে ব্লেন্ডারটা ইউজ না করলেও চলবে, কারণ এখানে উঠে যাচ্ছে। তার জন্য কি করলাম যে আবার আমি আরেকবার কনসিলার দিয়ে দিলাম, কারণ এটাতে ইউজ করলে উঠে যাচ্ছে। কিন্তু আমরা যখন ফেসে ব্যবহার করব তখন আমাদের একটুখানি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ওপরের আইব্রোর ওপরের দিকে যে কনসিলারটা লাগিয়েছিলাম সেটা আমি মুছে নিলাম, কারণ ওপরে আর কোনো দরকার নাই। তার জন্য আমি ওপরের দিকেই মুছে নিলাম। কিন্তু ফেসে যখন আমরা অ্যাপ্লাই করবো তো ওপরে আমাদের কনসিলার দিয়ে নিতে হবে আইব্রোর দুই দিকেই। তো এরপরে দেখো আমি গোল্ডেন কালারের আইশ্যাডো ইউজ করছি। দুটো চোখেই প্রথমে গোল্ডেন কালার নিয়ে নিলাম। আর যখনই আমি কোনো আইব্রো মানে আইশ্যাডো ইউজ করি তখনই আমি নানান কালার দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো আমি এখানে একটা বেগুনি আর রানি কালার, এই দুটো কালার মিক্সড করে কালারটা ইউজ করছি। আর আমার কাছে ব্রাশ সেভাবে নাই, তো তার জন্য এই দেখতেই পাচ্ছ এই ব্রাশটা একটুখানি মোটা। তো এটাকে আমি একটুখানি সরু করে এটাকে ভালো করে স্ম্যাচ করে নিচ্ছি এই কালারটাকে। তো আমি দেখো ভালো করে কালারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছে ব্রাশ যেহেতু নাই, তো এই ব্রাশটা দিয়েই যতটা ভালো করা যায় ততটা করার চেষ্টা করছি। আর ওপরের দিকে কালার অন্য কালার লেগে গেলে এই ভালো লাগবে না, তো দেখতে ভালো লাগবে না। তো তার জন্য আমি খুব সাবধানভাবে এইটুকু রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করছি, যাতে উপরের দিকটা আমাদের অন্য কালার ইউজ করতে হয়। তো আমি সাদা রঙের একটা আইশ্যাডো এখানে উপরের দিকে দিয়ে দিচ্ছি। তো আইশ্যাডোতে যে কালারটা ইউজ করেছিলাম সেই কালারটারই কিছুটা যেটুকু হালকা হালকা রয়েছে সেটাই চোখের নিচের দিকে দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে একটু কাজল পরিয়ে নিই। আর এইখানে এটা যেহেতু একটা হার্ড, তো হার্ড আর আমরা অরিজিনাল যখন আমরা কোনো
নিজেদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার করবো তো তখন অনেক রকমের ডিফারেন্স কিছুটা বোঝা যায়। এটা যেহেতু একটা হার্ড একটা ইয়ে, তো এর সঙ্গে আর বাস্তবের সাথে দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স। তো হ্যাঁ, এখানে খুব ইজিলি খুব সুন্দরভাবে কাজলটা পরিয়ে নিলাম। হ্যাঁ, তো এবার কাজলটা পরানোর পরে এবারে ভালো করে কাজলটাকে একটুখানি স্ম্যাচ করে নিতে হচ্ছে। আর আমার কাছে যেহেতু তুলি নাই, তো একটা যে ব্রাশ ছিল সেই ব্রাশটা ইউজ করছি, যেহেতু আমার কাছে এখন পারফেক্ট আই মেকআপ বা মেকআপের সেরকমভাবে তুলি নাই। তো এবারে আই মেকআপে যখন হয়ে গেছে, আই শ্যাডো দেওয়া হয়ে গেছে, এবার ভাবলাম যে একটা তাহলে আইল্যাশ পরিয়ে নিই। তো এই আইল্যাশ পরাতে গিয়ে আমার অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়েছে। এর আগে আরেকদিন কারণ আমি যখন প্র্যাকটিস করছিলাম, তো তখন আমি একটা আইল্যাশ পরিয়েছিলাম, তো তখন আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছিলো। তো আজকেও দেখো আমি এরকম আঠা লাগানোর পরে আইল্যাশটা লাগানোর চেষ্টা করছি, আর মাঝে মাঝে উঠে যাচ্ছে বা ঠিকভাবে হচ্ছে না। আর এইসব করতে গিয়ে আবার দেখা গেছে যে আইশ্যাডোর যে কালারগুলো ইউজ করেছিলাম সেখানে কিছু কালার উঠে গেছিলো। তো দেখো একদিকে তাও যেন তেন প্রকারে একটা চোখের আইল্যাশ লাগিয়েছি, এবার আর একটা দিকে লাগাবো। জানি এটাতেও কিছু না কিছু প্রবলেম হবে। তো আইল্যাশ আমার মোটামুটি লাগানো হয়েছে। এরপরে আমি আইলাইনার ড্র করে নেবো। তো দেখো খুব সাবধানের সাথে আইলাইনারটা আমাকে ড্র করতে হচ্ছে, যেহেতু মাঝে মাঝেই আইল্যাশটা নড়ে যাচ্ছিলো। তো দেখো কেয়ারফুলি আমি এটার আবার মাঝে মাঝে এতটাই নড়ে যাচ্ছে যে আমাকে দুই হাত দিয়ে আবার আঠাটা লাগিয়ে নিতে হচ্ছে। আর সাবধানে খুবই আস্তে আস্তে আমি আইলাইনারটা ড্র করে নিচ্ছি। তো আই মেকআপটা কমপ্লিটই হয়ে গেছিলো। তা আবার মনে হচ্ছে যে আইল্যাশটা নড়ে যাচ্ছে, তো তার জন্য আবার আঠা লাগিয়ে সুন্দর করে সাবধানের সাথে এই আইল্যাশটা লাগিয়ে নিয়েছি। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো আইল্যাশ আর আই মেকআপ পুরোটাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে একটা কলকা করি। তো আমি আমার মতন করে একটা কলকা ডিজাইন করছি। আর যারা কলকা শিখছো তারা যদি ভালো করে লক্ষ্য করো, তো তোমরাও আজকের এই কলকাটা তোমরা শিখতে পারবে। তো চলো আমার কলকার ডিজাইনটা পুরোটা দেখো। তো কলকা ডিজাইন যখন করছি তখন সামনে দিয়ে করছিলাম, তখন আইল্যাশটাতে হাতটা লেগে যাচ্ছিলো। তো তো সেই দিকটাতে খেয়াল রাখতে হবে যাতে আমাদের আই মেকআপে যাতে কোনোভাবেই যাতে বেশি টাচ না হয়, তাহলে আমাদের আই শ্যাডোগুলো একটু উঠে যাওয়ার চান্স থাকবে। তো তার জন্য সেইভাবে সাবধানের সাথে আমাদেরকে কলকার ডিজাইন করতে হবে। তো আমি আস্তে আস্তে সাবধানে করছি। আর যখনই আমরা কলকা ডিজাইন করব দুটোকে সামঞ্জস্য রেখেই করতে হবে। তার জন্য আমি কিছুটা ডান দিক করছি, কিছুটা বাঁ দিক করছি, বা দুটো দিকে তার সমানভাবে কলকাটা এইভাবে করব। তো এইভাবে করছি, চলো।
তো এখন আবার দেখো আমি কপালের ওপর থেকে আমি ডিজাইনটা করছি, কারণ ওখান থেকে ডিজাইনটা করতে সুবিধা হবে। কারণ অনেক সময় এরকম হয় যে যখন পুরো ফেসের মেকআপ হয়ে যায় তারপরে মেকআপে যাতে বেশি টাচ না হয় সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমি সেই কথা চিন্তা করে তখন আমি কপালের ওপর থেকে ওই দিক থেকে ডিজাইনটা ওপরের থেকে ডিজাইনটা করছি। তো দেখো কলকার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে, আর কিছু ডট দিয়ে কিছু জায়গায় মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা, তো সেই ডটগুলো দিয়ে সেই গ্যাপগুলো পূরণ করে নিচ্ছি। তো তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।